গুলিস্তান আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আপনারা এই মুহূর্তে সরাসরি সম্প্রচারের মাধ্যমে যে চিত্র দেখছেন সেখানে যে ধোঁয়া সেটি কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে এবং কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে রাজধানীর শাহবাগ হতে ইনকিলাব মঞ্চের ওসমান হাদি সহ তাদের একটি মিছিল কিন্তু সেই যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেখানে এসেছিল। এই মুহূর্তে আপনারা যেমন চিত্র দেখছেন সেখানে যে অগ্নিসংযোগের ঘটনা সেটি কিন্তু এই মুহূর্তে সেখানে দেখতে পাচ্ছেন। অর্থাৎ যেই সকল আন্দোলনকারীরা ছিল তারা কিন্তু আজকে ক্ষুব্ধ হয়ে এই যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় সেখানে তারা আগুন ধরিয়ে দিয়েছে। এই মুহূর্তে আপনারা যেমন চিত্র দেখছেন যে সেখানে অগ্নিসংযোগের কারণে কিন্তু সেই যেই আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছে সেখানে আগুন জ্বলছে। এই মুহূর্তে দর্শক যেখান থেকে ঢাকা পোস্টের সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার শুরু করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, অনলাইনে নিষিদ্ধ আওয়ামী লীগ লকডাউন ডেকেছিল। সেই লকডাউনের পরবর্তীতে আমরা দেখেছি গত 3 দিনে সেই লকডাউনের কারণে কিন্তু আমরা দেখেছি গত 3 দিনে সারা দেশে মোট 17টি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। 16টি বাসই ঢাকার আশেপাশের এলাকায় এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু মোট 22টি স্পটে অগ্নিসংযোগের ঘটনা, মোট 22টি স্পটে আমরা দেখেছি ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছে। আপনাকে একটু দেখাতে চাই যে যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর দক্ষিণের একটি ব্যানার সেখানে সাঁটানো রয়েছে। সেখানে লেখা রয়েছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ কর্তৃক নাশকতার সৃষ্টির প্রতিবাদে অবস্থান কর্মসূচি 13 নভেম্বর, সময় সকাল 8টা 30, সেটি কিন্তু লেখা রয়েছে। এর পাশেই আমরা দেখছি যে শহীদ আবরার ফাহাদ দেশপ্রেম ও সত্যের পক্ষে তার দৃঢ় অবস্থান তরুণ প্রজন্মের জন্য এক অনন্য দৃষ্টান্ত একটি ব্যানার সেখানে রয়েছে। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশেরও সেখানে অবস্থান রয়েছে এবং আমরা যেমনটি দেখছি যে ছাত্র জনতা যারা রয়েছে অর্থাৎ উৎসুক জনতা তারাও কিন্তু সেখানে ভিড় জমিয়েছে। আমরা কয়েকজনের সাথে কথা বলতে চাই যে আসলে তারা এখানে কি দেখেছে এবং যে অগ্নিসংযোগের ঘটনাটি সেটি আসলে কিভাবে হয়েছে সেই বিষয়টি আমরা জানার চেষ্টা করব। তবে আপনাকে একটু দেখাতে চাই যে যেই আগুনের যে ঘটনাটি সেটি কিন্তু এই মুহূর্তে আপনারা যেমনটি দেখছেন যে সেখানে উপরের যেই স্তরটি রয়েছে সেখানে কিন্তু এখনও ধাউ ধাউ করে আগুন জ্বলছে। অর্থাৎ যে সকল উৎসুক জনতা ছিল তারা কিন্তু এই যেই আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে আগুন ধরিয়ে দিয়েছে। আজকে এই আওয়ামী লীগের অনলাইন লকডাউনের ডাকার মূল কারণ সেটি হচ্ছে যে মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজকে রায়ের তারিখ ঘোষণা করার কথা ছিল। সেই তারিখ ঘোষণারকে কেন্দ্র করেই কিন্তু এই লকডাউন ডেকেছে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ। দর্শক যেখান থেকে সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। একটু আমরা আপনাদেরকে দেখাতে চাই যে ভিড় সেটি কিন্তু এই মুহূর্তে আপনারা লক্ষ্য করছেন যে সকলে একত্রিত হয়েছে এবং এক কথায় বলা যায় যে এখনকার যে পরিস্থিতি সেখানে কিন্তু একেবারেই যে শান্ত পরিবেশ সেটি কিন্তু বলা সম্ভব নয়। কিছুক্ষণ আগে একজন আওয়ামী লীগের কর্মীকে ধরে কিন্তু তারা পিটিয়ে কিন্তু পুলিশের হাতে সোপর্দ করে এমনটি কিন্তু আমরা দেখছি। তখন যারা ছিল তারা বলছিল যে জুলাই যোদ্ধা তারা কিন্তু এমন চিত্র আমরা দেখছি এবং তারা যেমনটি বলছেন যে আওয়ামী লীগ যেই বিগত বছরগুলোতে তারা যেই নৈরাজ্য সন্ত্রাস চালিয়েছে সেটি আর পুনরাবৃত্তি দেখতে চায় না বাংলাদেশের মানুষ, যারই ফলশ্রুতিতে এই আওয়ামী লীগের যেই অবৈধ ভাবে তারা যেই অনলাইন লকডাউনের যেই কর্মসূচি ঘোষণা করেছে সেটিকে তারা নস্যাৎ করতে কিন্তু আজকে সাধারণ যেই উৎসুক জনতা এবং সাধারণ মানুষ তারা রাস্তায় এসেছে। আমরা একটু একজনের সাথে কথা বলতে চাই, আপনার সাথে একটু কথা বলতে চাই যে আজকে আপনারা এখানে কেন এসেছেন এবং আগুন দেখছি সেটি আসলে কেন? আজকে যে একটা গুজব যেটা অনলাইন সোশ্যাল মাধ্যমে আপনারা দেখছেন যে আওয়ামী লীগ কর্মসূচি দিয়েছে এবং দল মত নির্বিশেষে আমরা সবাই এক এবং ঐক্য নিয়ে দেশ গড়ার প্রত্যয় আমরা এখানে রাস্তায় নেমেছি এবং জনমানুষের প্রশাসনের পাশাপাশি আমরাও প্রশাসনকে সাহায্য করতে, আমরাও যেন তারা কোনো ভয়ভীতি না রাখে সাধারণভাবে চলাফেরা করতে পারে। এবং আওয়ামী লীগের যে লকডাউন কর্মসূচি এটা তারা মরা লাশের দল, আওয়ামী লীগের মৃত্যু হয়ে গেছে, তো তারা এই কর্মসূচি কখনো পালন করতে পারবে না। গুপ্তভাবে কিছু জায়গায় তারা অগ্নিসংযোগ করতেছে, এটাও যেন না করতে পারে এই জন্য আমরা রাস্তায় আসি এবং আওয়ামী লীগের কার্যালয়ে উপরে
জনতা উঠে আগুন লাগিয়ে দিয়েছে, ভিতরেও আগুন লাগিয়েছে। এটাই আসলে কি মনে হয় এই বার্তা আসলে কি বার্তা যায়? এর ভিতরে তারা নিজেরাও জানে যে তারা কোনো সময় কামব্যাক করতে পারবে না, তাদের রাজনীতির অস্তিত্ব শেষ হয়ে গেছে। তারা দেশের ভিতরে একটা অরাজকতা সৃষ্টি করার জন্য তারা এই অগ্নিসংযোগ এবং বিভিন্ন ধরনের আপনার দেশের ভিতরে একটা মানুষের ভিতরে, জনসাধারণের ভিতরে ভয়ভীতি সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা দেখছি যে আপনার হাতে সহ প্রত্যেকের হাতে লাঠি, আসলে এটি কেন? হ্যাঁ, আমাদের হাতে লাঠি। যারা তারা যেহেতু দেখা যায় অনেক সময় ককটেল মারে বা বিভিন্ন ধরনের কিছু করতে পারে, আমরা যেন তৎক্ষণাৎ তাদেরকে প্রতিহত করতে পারি এবং প্রশাসনের হাতে সোপর্দ করতে পারি। এই জন্য আমরা আমাদের নিজেদের সেফটির জন্য সাধারণভাবে লাঠি নিয়ে ঘুরতেছি। আজকে শেখ হাসিনার একটি রায়ের তারিখ ঘোষণা করার কথা। হ্যাঁ, আজকে যে রায়ের তারিখ ঘোষণা করার কথা ছিল, সেই রায় হাইকোর্ট থেকে আপনার চেঞ্জ করা হয়েছে, 17 তারিখে দেওয়া হয়েছে। এবং তারা বিগত সময়ে যেই সমস্ত কর্মকাণ্ডের সাথে লিপ্ত ছিল তাদের শাস্তি এবং তাদের বিচার সম্পূর্ণ আদালতের মাধ্যমেই হবে। সেই আদালতের যে রায় আসবে সেই রায়ের পরেই আসলে আওয়ামী লীগ সম্পূর্ণভাবে যেই রায়গুলো ঘোষণা দিচ্ছে আদালত থেকে, সেই হিসেবে তাদের শাস্তি হবে, তারা যেহেতু অপরাধ করছে, এবং আমরা আদালতের রায় মেনে নিব। দর্শক, যেমনটি বলছিলেন তারা যে আজকে এখানে তারা অবস্থান নিয়েছে, কারণ যে নিষিদ্ধ কার্যক্রম, নিষিদ্ধ আওয়ামী লীগের যেই লকডাউন রেখেছে সেই লকডাউনের জন্য সাধারণ মানুষের কোনো ধরনের ক্ষতি না হয় এবং যেই পরিস্থিতি, অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে তাদের ভাষ্যমতে তারা যেন কোনো ধরনের ভয়ভীতি না পায়, তার জন্য আজকে তারা সেখানে এসেছেন এবং তাদের হাতে লাঠিসোঁটা রয়েছে, সেটি আমরা দেখেছি। এই মুহূর্তে আপনাকে একটু দেখাতে চাই যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের যেই চিত্র, সেখানে কিন্তু আমরা দেখছি যে হাজার হাজার মানুষের উপস্থিতি এবং সেখানে কিন্তু কিছুক্ষণ আগে একজন আওয়ামী লীগের একজন কর্মীকে কিন্তু ধরিয়ে দিয়েছে। আমরা এটি কিছুক্ষণ আগে দেখতে পেয়েছি। এই মুহূর্তে আপনারা যেমনটি দেখছেন যে সকলে একত্রিত হয়েছে এবং সকলে একত্রিতভাবে কিন্তু আসলে যেই আজকের যে চিত্রটি সেটি কিন্তু আপনারা দেখছেন। আমরা দেখছি যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু অর্থাৎ খেলছে তারা, অনেকেই ক্রিকেট খেলছে, অর্থাৎ যেই সড়কটি লাগানো রয়েছে সেই সড়কটি দুই পাশেই ব্যারিকেড দেওয়া রয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যারিকেডের পাশাপাশি আমরা দেখছি যে সেখানে উৎসুক জনতা যারা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে ক্রিকেট খেলছে, এমন চিত্র আপনারা দেখছেন। আজকে আপনারা এখানে কেন এসেছেন? আজকে আসছে হচ্ছে আওয়ামী লীগের যে আমাদের যে এটা হচ্ছে আমাদের অবস্থান কর্মসূচি, আর নিষিদ্ধ আওয়ামী লীগ যে ছাত্রলীগকে দর্শক, যেমনটি আপনারা দেখছিলেন যে এই উৎসুক জনতা যারা রয়েছে তাদের মধ্যে অনেকেই এখানে ক্রিকেট খেলছে, অর্থাৎ তারা যেমনটি বলার চেষ্টা করছে যে আনন্দ উল্লাস করছে সেই নিষিদ্ধ আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তাদের আজকে এই আনন্দ উল্লাস, অর্থাৎ যে আওয়ামী লীগের যেই অনলাইন লকডাউন কর্মসূচি ছিল সেটাকে তারা সম্পূর্ণ বৃদ্ধাঙ্গুলি দেখে কিন্তু এই মুহূর্তে সেখানে অবস্থান নিয়েছে এবং তারা ক্রিকেট খেলছে, এমন চিত্র আমরা দেখছি। যদি একটু আপনাদেরকে দেখাতে চাই যে সম্পূর্ণ চিত্রটি, অর্থাৎ যেই সামনের যে সম্পূর্ণ চিত্রটি রয়েছে সেখানে কিন্তু হাজার হাজার উৎসুক জনতা সেখানে রয়েছে এবং উপরে এখন পর্যন্ত অগ্নিসংযোগ, অর্থাৎ যেই আগুন ধরিয়ে দিয়েছে জনতা, সেই আগুন কিন্তু এখনও ধাও ধাও করে জ্বলছে। যে যেখান থেকে ঢাকা পোস্টের সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। অর্থাৎ যে আওয়ামী লীগ আজকে লকডাউন রেখেছে সেই লকডাউনের পরিপ্রেক্ষিতেই কিন্তু এই যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর আগেও আমরা দেখেছি যে সেখানে বিভিন্ন ফেস্টুন সাজানো ছিল, অর্থাৎ ব্যানার সাজানো ছিল সেই যে আওয়ামী লীগের কার্যালয় রয়েছে সেখানে। তবে আজকে অনেকেই কিন্তু ভিতরে প্রবেশ করে যে ভিতরের চিত্র এবং উপরে অগ্নিসংযোগের ঘটনা সেটি কিন্তু আমরা আপনাকে সরাসরি সম্প্রচারের মাধ্যমে দেখছি। এখানে হয়তো আপনারা যেমনটা দেখছেন যে উৎসুক জনতা সেখানে কিন্তু অনেকেই একত্রিতভাবে আছে। আমরা একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে যে এখানে আসলে এই মুহূর্তের যে বর্তমান পরিস্থিতি সেটি, সেখানে কিন্তু অনেকেই
ভাই আপনি কোন থানার কর্মী? কি বলছে ভাই আপনি বিএনপি কোন থানার কর্মী? এই কি বলছে কর্মী ভাই বলেন না কি বলছে নাম কি আপনার থানার কর্মী? আরে এদিকে তাকাই কথা এইদিকে ভাই আমি একজন আহত এখানে কেন আসছেন এই কেন আসছেন আমার হসপিটালে সব আইডি নাম্বার আহত আইডি নাম্বার আমি এখানে সে ছাত্র দলের রাজনীতি করে কোনো সমস্যা নাই আপনি যান সে তার রাজনৈতিক মতবাদ নাম কি ভাই আপনার নাম কি কথা বলছেন ঠিক আছে কোনো সমস্যা নাই ফখরুলের বিরুদ্ধে কথা বলছেন এটার প্রতিবাদ জানাই স্যার এটা আমার আচ্ছা না যান আপনার নাম কি এই ভাইয়া যান এই কিছু না আমি বলি রে ভাই দর্শক যেমনটি দেখছেন যে এখন পর্যন্ত সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশের সেখানে অবস্থান রয়েছে এবং পাশাপাশি আমরা দেখছি যে একটি সাজোয়া যান সেখানে প্রস্তুত রয়েছে, অর্থাৎ কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যেন সেখানে সৃষ্টি না হয় এবং সেটি যেন মোকাবেলা করা যায় তাৎক্ষণিক, তারই ফলশ্রুতিতে কিন্তু আমরা দেখছি যে একটি সাজোয়া যান এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি সেখানে রয়েছে। উপরে কিন্তু এখন পর্যন্ত আগুন জ্বলছে সেটি কিন্তু আমরা দেখছি এবং সেখানে কিন্তু কিছুক্ষণ আগে একজন আওয়ামী লীগ কর্মীকে পিটিয়ে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিয়েছে এমন চিত্র আমরা দেখছিলাম। এখন আপনারা যেমনটি দেখছেন যে সেই আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের পরিস্থিতি, সেখানে কিন্তু হাজার হাজার মানুষের উপস্থিতি রয়েছে এবং সকাল থেকেই ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র শিবিরের যে সকল নেতাকর্মীরা রয়েছে তারা অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে। সেখানে যেখান থেকে ঢাকা পোস্টের সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে।